আল্লাহ রাব্বুল আলামিন যেই স্বভাব দিয়ে মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, এমন কিছু স্বভাবের কথা এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয়ই মানুষকে দুর্বল চিত্তরূপে, লঘু চিত্তরূপে সৃষ্টি করা হয়েছে। তাদের হৃদয়টা দুর্বল, তাদের মন মানসিকতা দুর্বল। কেমন দুর্বল? ইদা মাসসাহুশ শাররু জাজুআ, যখন তাদেরকে কোনো অকল্যাণ স্পর্শ করে, বিপদ আপদ আসে, মুসিবত আসে, তখন তারা অস্থির হয়ে পড়ে। মানুষের স্বভাব হলো বিপদ আসলে আর ঠিক থাকে না, হুঁশ জ্ঞান থাকে না, অস্থির হয়ে যায়, দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আল্লাহ তাআলা বললেন, এটা আমি এমনিই বানাইছি, এটা আমি ইচ্ছা করেই দিছি। মানুষের স্বভাব, যখন তার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, কষ্ট ক্লেশ আসবে, দুঃখ দুর্দশা আসবে, রোগ ব্যাধি আসবে, তখন মানুষ দুর্বল হয়ে যাবে। আমি আল্লাহ মানুষকে এইভাবেই বানাইলাম। তারপরে আল্লাহ বলেন, ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন তাকে কোনো কল্যাণ স্পর্শ করে তখন সে কৃপণ হয়ে যায়। মানুষকে যখন কোনো নেয়ামত আসে, মানুষ যখন কোনো টাকা পয়সার মালিক হয়, বিপদে থাকলে তো সে অস্থির। যেই না তার টাকা পয়সা হয়ে গেছে, অনেক পয়সার মালিক হয়ে গেছে, এখন সে কৃপণ হয়ে যায়, বখিল হয়ে যায়। এখন আর কাউকে এই উপকারে ওই ব্যক্তি উপকৃত হোক, এটা সে চায় না। এই তিনটা কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন, সব মানুষ একরকম নয়, কিছু মানুষের ব্যতিক্রম। তাদের মধ্যে এই গুণগুলো আমি আল্লাহ দেওয়ার পরেও এই গুণগুলোকে তারা মানুষের সামনে প্রকাশ করে না। এই গুণগুলোকে তারা নিজেদের মধ্যে কন্ট্রোল করে করে চলে, এগুলা তারা মানুষের সামনে প্রকাশ হইতে দেয় না। তারা নিজেরা খুব কন্ট্রোল করে, এর উপরে নিজেরা সংযমী হয়। এবং তাদের মধ্যে আরও অতিরিক্ত 8টা গুণ থাকে, যেই 8টা গুণ থাকার কারণে উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই 8টা গুণের কারণে আমি তাদেরকে সসম্মানে জান্নাতি বানায়া দেই। ওই 8টা গুণের সর্বপ্রথম গুণ আল্লাহ বললেন নামাজ। ওই 8টা গুণের সর্বশেষ গুণ বললেন নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 3টা গুণে আমি মানুষকে সৃষ্টি করলাম, তবে এর থেকে ব্যতিক্রম কিছু মানুষ আছে। ইল্লাল মুসাল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যতিক্রম ধর্মী যেই মানুষগুলা তারা হলো নামাজি। আল্লাহু আকবার বলেন। ওই ব্যতিক্রম স্বভাব, ব্যতিক্রম চরিত্রের যেই মানুষগুলা তারা নামাজি। নামাজ তারা পড়ে, তাদের মধ্যে এই লঘু চিত্ত আছে, তাদের দিল নরম হয়, তাদের অন্তর নরম হয়, এবং তারা সব সময় বিপদ আসলেও, কষ্ট ক্লেশ আসলেও তারা দুর্বল হয়, তারা অস্থির হয়, কিন্তু এগুলা তারা মানুষের সামনে প্রকাশ করে না। নেয়ামত পাইলেও তারা কখনো কৃপণ হয়, কিন্তু কৃপণতা প্রকাশ করে না। এই 3টা গুণও আমি তাদেরকে দিছি, কিন্তু নামাজ পড়ার কারণে তারা এই গুণগুলোর ঊর্ধ্বে চলে যায়। এই নামাজি কেমন নামাজি? শুধু নামাজ পড়ে বছরে একদিন এমন নামাজি না, শুধু সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে এমন নামাজি না, দৈনিক 5 ওয়াক্ত নামাজের জায়গায় 1 ওয়াক্ত পড়ে এমন নামাজিরাও জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতটা বললেন, 21 নম্বর আয়াত সূরাতুল মাআরিজের খুলে দেখবেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা এমন নামাজি যারা সব সময় নামাজ আদায় করে, সব সময় নামাজ আদায় করে, দৈনিক 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ লাগাতার তারা আদায় করে। ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তারা লাগাতার আদায় করে। এমন নামাজি যারা, আমি তাদেরকে সসম্মানে জান্নাত দিয়ে দিব। সর্বশেষ গুণ আল্লাহ নামাজি বলছেন মোট 8টা গুণ, মাঝখানে আরো 6টা গুণ আছে।
এই গুণগুলোর মালিক যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। ওই আয়াতের মধ্যে বললাম ঈমান আনার পরে নেক আমল করলে জান্নাত। অন্য আয়াত দ্বারা বুঝাইলাম নেক আমলের সর্বপ্রথম নেক আমল হলো নামাজ। কি সর্বপ্রথম নেক আমল হলো নামাজ। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল হলো নামাজ। আরো কত দলিল লাগবে কোরআনের মধ্যে? 82 বার 80-র উপরে আরো 2, কত হইল? 82 বার নামাজের কথা আল্লাহ বলছেন, নবীকে বলছেন নামাজ পড়েন, উম্মতকে বলছেন নামাজের ব্যাপারে আপনি উম্মতকে বলেন। আরো যত জায়গায় নামাজের আদেশ আসছে, হুকুম আসছে, উপদেশ আসছে, নামাজের কথা উল্লেখ আসছে, মোট 82 বার আল্লাহ নামাজের কথা বলছেন শুধু গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহু আকবার। সেই নামাজ আমরা পড়ি না, সেই নামাজ হেলায় খেলায় ছেড়ে দিই। এই হেলায় খেলায় ছেড়ে দিলে কি শাস্তি, ইনশাল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।